আমি মনে করি যে এই অভিযোগটা সম্পূর্ণ অসত্য। অবশ্যই এখানে দলীয় হোক বা যাই হোক, সে যদি কোয়ালিফাই করে এটার জন্য, ফ্যামিলি কার্ডের জন্য, তাহলে সে পাবে। তো একই রূপে অবশ্যই আমরা একটা রাজনৈতিক সরকার, আমরা একটা রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা আমাদের রাজনৈতিক সংগঠনের মাধ্যমেই আমরা জনগণের যাদের এই সকল সহায়তা প্রয়োজন সেই লিস্টগুলো আমরা তৈরি করে থাকি সাধারণত, এবং তাদের মাধ্যমে আমরা এগুলোকে সংগঠিত করে আমরা তাদের মাঝে এই সহায়তাগুলো প্রদান করে থাকি। এখানে কোনোভাবেই অন্য কোনো অভিযোগ আনার কোনো উপায় নাই। যেহেতু একটা রাজনৈতিক সরকার এখন আমরা সরকার গঠন করেছি, আমরা অবশ্যই আমাদের দল করুক বা কোনো দল না করুক, যেই করুক, যারা এটার জন্যে কোয়ালিফাই করবে এই সকল সহায়তার জন্য, তাদেরকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। কিন্তু এর মধ্যে যদি কেউ আমাদের দল করে এরকম ব্যক্তিও থাকে, তাহলে তো সেটা দোষের কিছু নয়। তারা যদি কোয়ালিফাই করে তারা সেটা পাবে, এটা হলো আমাদের কথা। আপনারা জানেন যে আজকে আমরা এখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের ঠিক আগ মুহূর্তে এখানে যারা অসহায়, দুস্থ এবং যারা গুম পরিবার, নির্যাতিত পরিবার এবং আমাদের এখানে মাইনরিটি পরিবার অনেক রয়েছে যারা আর্থিকভাবে সচ্ছল নয়, তাদেরকে আমরা একটা ঈদের উপহার দিতে এসেছি। এবং আপনারা দেখেছেন যে সারা দেশব্যাপী এর আগে ইমাম, মুয়াজ্জিন সারা দেশব্যাপী এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা ধর্মগুরু যারা আছেন তাদের জন্য একটা ঈদের আগেই একটা সম্মানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক সোশ্যাল সেফটি নেটের আওতায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তো বিষয়টি অবশ্যই পজিটিভভাবে দেখছি। আমাদের সরকার গঠন করেছে 1 মাস হলো মাত্র, এর মধ্যে রমজান মাস রয়েছে, এর মধ্যে নানা ধরনের কার্যক্রমের মধ্যেও আমরা যারা প্রান্তিক পর্যায়ে যে সকল জনগোষ্ঠী রয়েছেন তাদের কথা আমরা ভুলে যাই নাই। এবং এই ধরনের আমরা এছাড়া আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদেরকেও একটা ভাতা প্রদান করা হয়েছে। তো আমরা এই ধরনের যে চ্যারিটেবল কাজ সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে আসছে। এখন আমরা যেহেতু সরকার গঠন করেছি, আমরা এটার ব্যাপ্তিটা আরও বৃদ্ধি করতে পেরেছি। আমরা সরকারের যে রিসোর্সেস আছে সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছি এবং যাদের এই অর্থের প্রয়োজন তাদেরকে আমরা কিছুটা সাহায্য করার চেষ্টা করছি।